জাতীয় নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দাবির কারণ কি? আগামী জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা বা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে নতুন করে বিতর্ক উঠেছে। বিবিসি বাংলার খবরে বলা হয়েছে, নির্বাচন কমিশন জানিয়েছে এবার 1 লাখের বেশি সশস্ত্র বাহিনীর সদস্য ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবেন। এই জন্য নির্বাচনী আইনে পরিবর্তন এনে সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে তারা পুলিশের মতো ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে। এরই মাঝে সেনাবাহিনী নির্বাচনকালে বিচারিক ক্ষমতা বহাল রাখার দাবি তুলেছে, যা দেশের রাজনৈতিক আইনি পরিসরে তীব্র আলোচনা রেখেছে। ম্যাজিস্ট্রেসি বলতে বোঝায় সেই বেআইনি বা জরুরি পরিস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দেওয়া ব্যবস্থা, যার মাধ্যমে তারা কাউকে আটক, স্বল্পমেয়াদী সাজা বা জরুরি ব্যবস্থার নির্দেশ দিতে পারে। প্রয়োজনে গুলি চালানোর অনুমতিও থাকে। বাংলাদেশে সাধারণত পুলিশের মতো বেসামরিক বাহিনী নির্বাচনকালে ইন এইড টু সিভিল পাওয়ার হিসেবে থাকে, তাদেরকে সরাসরি বিচারিক ক্ষমতা দেওয়া হয় না। কিন্তু গত বছরের সেপ্টেম্বরে অন্তর্বর্তী সরকার সেনাবাহিনীর জন্য 17টি ধারায় এই ক্ষমতা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছিল, যেটি এখনও চালু আছে। এর জ্বলন্ত বাস্তবতাকে তুলে ধরে এবার নির্বাচনের সময় ক্ষমতা বহাল রাখার দাবি করা হচ্ছে। সেনাবাহিনীর যুক্তি হচ্ছে, ভোট কেন্দ্রে বড় সংখ্যা পুলিশ ও সামরিক সদস্য থাকায় এবং ক্ষেত্র বিশেষে স্থানীয় প্রশাসনের সক্ষমতা সীমাবদ্ধ থাকায় দ্রুত ও তাৎক্ষণিক সিদ্ধান্ত নিতে ম্যাজিস্ট্রেসি প্রয়োজন। সিনিয়র নিরাপত্তা বিশ্লেষকরা বলেন, ম্যাজিস্ট্রেসি থাকলে সেনারা অবিলম্বে পদক্ষেপ নিতে পারবে, না হলে প্রশাসনিক বিলম্বে পরিস্থিতি ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকবে। এক সাবেক সেনা কর্মকর্তা বলছেন, বেশ কয়েক মাস যাবৎ তারা বিচারিক ক্ষমতা নিয়ে কাজ করছে। কেবল নির্বাচনের সময় তা প্রত্যাহার করলে মাঠে তাদের রাখা তর্ক সাপেক্ষ। বহু আইনজীবী ও স্বার্থ পর্যবেক্ষক এ দাবিকে সমালোচনা করছেন। তারা বলছেন, আগাম বিচারিক ক্ষমতা দেওয়া হলে সেটা সহজেই কর্তৃত্ব প্রয়োগের হাতিয়ার হয়ে উঠতে পারে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক বলেন, যদি নির্বাচন শান্তিপূর্ণ এবং প্রতিযোগিতামূলক হয়, আগাম এই ক্ষমতার কোনো যৌক্তিকতা নেই। এটি অকারণে নির্বিঘ্ন কর্তৃত্ব বৃদ্ধির দিকে যাওয়ার ঝুঁকি দেখায়। এছাড়া বিচারিক ক্ষমতা বাড়ালে তা প্রশাসনিক ভারসাম্য নষ্ট করে গৃহীত নাগরিক স্বাধীনতা ও জবাবদিহিতা ক্ষুণ্ণ করতে পারে বলে মন্তব্য করছেন কিছু বিশ্লেষক। নির্বাচন কমিশন আইনগত সীমাবদ্ধতা তুলে ধরেছে। আইন অনুযায়ী ম্যাজিস্ট্রেসি বা নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদান করার এখতিয়ার সরকারের। ইসি জানান, তারা সশস্ত্র বাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করতে পারে, কিন্তু বিচারিক ক্ষমতা প্রদানে তাদের সরাসরি অধিকার নেই। ফলে সিদ্ধান্তটি রাজনৈতিক ও প্রশাসনিকভাবে সরকারের উপর নির্ভরশীল হবে। বিস্তার করে বলা যায়, বিষয়টি দুইভাবে দেখা হচ্ছে। একদিকে নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাঠে দ্রুত প্রতিক্রিয়ার তাগিদ, অন্যদিকে নাগরিক অধিকার, জবাবদিহিতা ও অতিরিক্ত সামরিক ক্ষমতার সংশয়। শেষ পর্যন্ত সরকারই নির্ধারণ করবে যে নির্বাচনের নিরাপত্তা প্রদানে কী ধরনের ক্ষমতা প্রয়োজন, এবং সেই সিদ্ধান্তই চূড়ান্তভাবে নির্ধারণ করবে ভোট কেন্দ্রের নিরাপত্তা কাঠামো ও নির্বাচনের জন অবধারিত গ্রহণযোগ্যতা।